আচ্ছা সজি, আজকে রোগী কয়টা আছে? আচ্ছা ওগুলো তো দেখলাম সিরিয়াল লাগছে। ঠিক আছে, ওদেরকে একে একে আমার চেম্বারে পাঠাও। আচ্ছা ঠিক আছে। এই সিরিয়াল নাম্বার 1100। হ্যাঁ মনে করো, তোমার কি সমস্যা আমাকে একটু জানাও। ডাক্তার সাহেব, আমার তো খুব বড় একটা মারাত্মক রোগ হয়েছে, এই রোগের সমাধান আমি পাচ্ছি না। যেমন কি রোগ আপনি একটু খুলে বলেন, খুলে না বললে তো আমি বুঝতে পারবো না। একটু খুলে বলেন। ডাক্তার সাহেব, আমি ঘুমালে চোখে দেখি না, আর খাইলে খিদা লাগে না, এই রোগের একটা সমাধান করে দিন। আচ্ছা, আপনি কি ঘুমাইলে পারা মনে করেন আপনি দেখেন যে আপনি জঙ্গলে গেছেন বা কোনো জায়গায় গেছেন, এরকম দেখেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ এটাই। এই যে আপনি বললেন আপনি ঘুমাইলে চোখে দেখেন না, আপনি তো ঠিকই চোখে দেখেন, আপনি জঙ্গলে বেড়ে বেড়ান, তা আপনি কি দেখেন না? আর তোমার খাইলে খিদা লাগে না? না খাইলে কোনোদিন কাউকে খিদা লাগে? দু একদিন না খাই থাকো, তাহলে বুঝবা খিদা কারে বলে। আচ্ছা, আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আমি, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঘুমানোর 3 সেকেন্ড বা 4 সেকেন্ড আগে ওষুধ খাবেন। আর আপনি খাওয়ার মাঝখানে মানে খাওয়া ছেড়ে আবার ওই ওষুধ খাবেন। লিখে দিচ্ছি আপনার। ভালো একটু কোনো কাজে লাগবে না। কি সজীব, তুমি আমাকে অপমান করলো নাকি? না না না, আপনি লাগুন ডাক্তার আসলে ঠিক আছে। আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেবেন আর নিয়মিত খাবেন, তাহলে আপনার রোগ ভালো হবে। জান আমি এখন দিতে পারি? আচ্ছা ভাই। এই নেক্সট। ডাক্তার সাহেব, আমি কি বলবো? হ্যাঁ বাবা, তুমি বসো। ডাক্তার সাহেব, আমার না হাত পা খুবই চাবাই, কাম কাজ কিছুই করা পাই না। আচ্ছা, তোমার রোগের আমি কিছু প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি ওষুধ কিনো, বুঝছো? বালের ডাক্তার না, আর দরকার বইয়ের ছেড়ে দাও তো ওষুধ। ওষুধ দিলে আমার ভালো, ওষুধ ভালো হবে। আর বলতে পারবি কি ডাক্তারের সুদাই না। সজীব, ব্যবহার কিন্তু লুজ হচ্ছে, ভালোভাবে ব্যবহার করো। এগুলো পেশেন্ট। শরীরটা নষ্ট করে দিতে সেলফের বইয়ের দরকার, ডাক্তার বাল বোঝায়। সজীব, ব্যবহার কিন্তু লুজ হচ্ছে, বারবারটা বলতেছি ব্যবহার ভালো করো। এগুলা পেশেন্ট, নেক্সট টাইম আর যেন হয় না। আচ্ছা স্যার, আর প্রেসক্রিপশন দিলাম, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিবেন বাইরে থেকে, জান? আচ্ছা ডাক্তার সাহেব, থাকেন। আচ্ছা জান। সজীব, আমার ওপর হাসপাতাল থেকে ফোন দিয়েছে, ওখানে জরুরি যেতে হবে, আর একটা পেশেন্ট দেখবো, তুমি তাড়াতাড়ি ওকে দিয়ে পাঠাও। ওকে দেখে আমি চলে যাবো, ওখানে একটু ইমার্জেন্সি আছে, বুঝছো? আর কি আছে, চলে আসো। এই নে বাবা, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। আপনার কি সমস্যা হয়েছে? বাবা, আমার মারাত্মক একটা ধরনের অসুখ হয়েছে বাবা। আমার খালি পাতলা পায়খানা বাবা, উঠতে গেলেও হ্যাগি, বসতে গেলেও হ্যাগি, শুতে গেলেও হ্যাগি বাবা, কেউ বিছনা করে মাখা দেয় বাবা। এটা একটা সমাধান করে দাও বাবা আমার। বুড়া মানুষ কারেন্ট একশো দা, ভালো ডাক্তারের কাছে না যা, আমি শুধু এক ডাক্তারের কাছে আইছি। ডাক্তার কিছু বাল বোঝে না, এই ডাক্তারের কাছে আইছি। হাগায় বন্ধ হবি দেখেনি। সজীব, তুমি কি কিছু বললা নাকি? না স্যার, কি বলবো? আচ্ছা ঠিক আছে, আপনার ওষুধের দরকার না, বুঝছেন? আপনার দরকার একটা অঝোরা বাঁশ। সেই বাঁশ আপনার পাশায় দিয়ে একটু সিবি দিয়ে রাখবেন। মানে আপনার গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন, এই কারণে ডায়লগ হয়েছে। এই বাঁশটা কিছুদিন দিয়ে রাখবেন, রাখার পর দেখবেন আপনার হাগা অটোমেটিক ভালো হয়ে যাবে। ওষুধ তো এটা কোনো কাজ হবে না। বাবা, তুমি আমাকে মারা খালি দিচ্ছ না, তুমি আমাকে ভালো করে দিচ্ছ বাবা। এই জন্য আমি বুড়া মানুষদের চিকিৎসা করি না। আরে আপনি নাজিব উগান্ডার কাছে এসেছেন, আপনি জানেন আমি কত বড় ডাক্তার। আমার বিশ্বে অনায় কোনায় আমার নামটা, কিন্তু কেউ আমার বিল দেয় না। বালের ডাক্তার, ইমার্জেন্সি পেশেন্ট নয়, বাইরে বউ থিয়া অন্য মাগির সাথে দেখা করে যাবি। সজীব, সত্যি কথা সবার সামনে বলতে হয় না, বাসায় প্রবলেম হবে। আমার বউ আছে না, প্রত্যেকদিন রান্না করতে দেয়, ও শুনলে আমার খুব কেলান কেলাবে, তুমি জানো না? আমি বউকে অনেক ভয় পাই। তা বাবা, তুমি এটা তোমার সংসারের ঝামেলা মিটাবার আসছো না আমার হাগা ঠিক করবে আসছো? এটা তুমি ভালোভাবে কও তো, তুমি সংসার না পুরো আসো এখানে। আমি হাগা আটকাতে পারতেছি না, আমার এই হাগা আলো বলে আলো বলে বার হয়ে গেল।
এ হে রে সামাসি আগে তে আগা দিছে রে ভাগিছে রে গেল রে সেদিন গেল রে তিন মারে মাখা গেল বালের ডাক্তার ঠিক আছে হাইট দিলে বাল ফিরবি ভালো লাগে ধান হয়ে গেছে শেষে চাষার বড় ধনী বাড়ালো এখন কাম হলো আর ডাক্তারগিরি করবো